হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ফিন্ডারিস থেকে আমি সুবর্ণা আবারও জানাচ্ছি সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ব্লগটা খুব ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, তাহলে যারা বাচ্চাদের স্ক্রিন টাইম নিয়ে অনেক অসুবিধার মধ্যে আছেন, স্ট্রাগল করছেন, তাদের কিছুটা হলেও উপকার হবে এবং কিছুটা হলেও আইডিয়া পাবেন। আমাকে অনেকেই প্রশ্ন করে যে বাচ্চার স্ক্রিন টাইম কিভাবে কমিয়ে আনা যাবে এবং ওনারা বাচ্চাদেরকে নিয়ে খুব স্ট্রাগল করছেন স্ক্রিন টাইম নিয়ে। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা আমি একটু বড় আকারে বানিয়েছি, যাতে অনেক অনেক কথা শেয়ার করতে পারি যেগুলো আমি আমার রিয়েল লাইফে অ্যাপ্লাই করি। কিছু কিছু আইডিয়া আমি আমার নিজের বাচ্চার সাথে অ্যাপ্লাই করেছি এবং সেটা অনেক সুফল পেয়েছি, সেইগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করছি। নাম্বার 1, সেটা হলো টাইম। বাচ্চাকে প্রচুর পরিমাণে টাইম দিতে হবে। আমরা যেটা করি, এক এক সময় দেখা যায় সিচুয়েশনই এরকম হয়ে যায় যে আমি প্রচণ্ড টায়ার্ড, সময় দিতে পারছি না, বা ওর বাবা ভীষণ টায়ার্ড, সময় দিতে পারছে না, বা দুজনেই বাইরে থেকে এসছি, স্কুল থেকে এসছি বা কাজ থেকে এসছি, তখন দুজনের মধ্যে কেউই টাইম দিতে পারছি না যে ওর সাথে আলাদাভাবে বসে আমরা খেলবো। তখন আমরা অন্যান্য প্ল্যান করি। যেমন আমি তো যখন কিচেনে গিয়ে রান্না বান্না করি, তখন ওকেও আমি কিচেনে ডেকে নিই আমার হেল্পিং হ্যান্ড হিসেবে। যেমন টুকটাক কিছু কাজে হেল্প করে দেওয়া, বাসনপত্র একটু এগিয়ে দেওয়া, বা কোনো একটা জিনিস দিয়ে বসিয়ে রাখা যেটা সে বসে বসে করতে পারবে। কিছু ফল দিয়ে ওকে বসিয়ে রাখলাম, বা একটুখানি ময়দা মেখে জল দিয়ে সেটা দিয়ে ওকে বসিয়ে রাখলাম যে বসে বসে তুমি কিছু বানাও। এরকম অ্যাক্টিভিটির মধ্যে ওকে ব্যস্ত রাখা যায়, তাহলে ও আমার চোখের সামনেও থাকলো, আর দুজনে মিলে একটা কিছু করার মজাই আলাদা। আপনারা আমার বেশিরভাগ ভিডিওতেই দেখবেন, ছোট ছোট রিলসে দেখবেন যে ওর সাথে আমি বেকিং আইটেমগুলো বানাচ্ছি। যেমন ও খুব ভালো কুকিজ বানাতে পারে, ওর সাথে আমি বসে বসে কুকিজ বানাই, বা ছোট ছোট যে কাপ কেকগুলো হয়, ছোট ছোট টিফিন কেক হয়, ওগুলা ও বানাতে ভীষণ পছন্দ করে, তো ওর সাথে ওই অ্যাক্টিভিটিগুলো আমি করি। নাম্বার 2 হলো হেলদি স্ক্রিন টাইম। এটা বলতে আমি যেটা বোঝাচ্ছি, বাচ্চাকে আপনি যখন কোনো স্ক্রিন টাইম দেবেন, তখন আপনি একটা টাইম সেট করুন। যেমন 30 মিনিট আপনি বাচ্চাকে আগে থেকে বলে রাখবেন যে এই 30 মিনিট কিন্তু তোমার টাইম, 30 মিনিট পরে আমি কিন্তু টিভিটা অফ করে দেব। আর সবচেয়ে বড় কথা হলো, মোবাইলে খুব চেষ্টা করবেন মোবাইলে স্ক্রিন টাইমটা না দিতে। মোবাইলের স্ক্রিন টাইমে বাচ্চাদের ক্ষতিটা খুব বেশি হয়। আর আপনার মোবাইলে কোনো ধরনের গেম রাখবেন না, যে বাচ্চারা খুব বেশি আকৃষ্ট হয় মোবাইলে গেম খেলার জন্য। তো মোবাইলে কোনো ধরনের গেম না রাখার চেষ্টা করবেন, যাতে মোবাইলের প্রতি বাচ্চারা আকৃষ্ট না হয়। তাতে করে টিভিতে আপনি যে বাউন্ডারিটা সেট করবেন এবং রিমোটটা যাতে আপনার হাতেই থাকে, বাচ্চা যাতে রিমোট না ধরে, আপনি একটা টাইম সেট করে দেবেন যে এই 30 মিনিটই তুমি দেখবে, তারপরে কিন্তু আমি টিভিটা অফ করে দেব। কন্ট্রোলটা যাতে আপনার হাতেই থাকে। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এই যে ইয়াশ গেমটা খেলছে, এটা কিন্তু আমাদের ঘরের কোনো ডিভাইস না। এটা আমরা একটা খেলার জায়গাতে গেছিলাম, ওইখানে বাচ্চাদের খেলার জন্য আলাদাভাবে এটা সেট করা থাকে। ওইখানে বাচ্চারা কিছু শিক্ষণীয় খেলা খেলে, যেমন এই যে পালাপেলি, এগুলাকে বিভিন্ন খণ্ডে ভাগ করা থাকে। ওটাকে বাচ্চা তার ব্রেন খাটিয়ে যাতে সুন্দর করে অ্যারেঞ্জ করতে পারে, ওইখান থেকে একটা ছবি ক্রিয়েট হবে। তো এটা হলো একটা খেলার জায়গার এই স্ক্রিনটা। এটা আমাদের ঘরের কোনো ডিভাইস না। এবার আসি নাম্বার 3তে, যেটা হলো ইমোশন কন্ট্রোল। বাচ্চাকে তার ইমোশন কন্ট্রোল করা একটু একটু করে আপনি শেখাতে পারেন। যেমন বাচ্চার খুব রাগ হচ্ছে বা বাচ্চার খুব কান্না পাচ্ছে, তখন সে তার ইমোশনটাকে কিভাবে কন্ট্রোল করবে সেটা আপনি একটু একটু করে তাকে প্র্যাকটিস করাতে পারেন। ওকে একটু টাইম দিতে পারেন যে ওর খুব রাগ হচ্ছে বা খুব কান্না পাচ্ছে,
তখন ওকে একটু টাইম দিন যাতে ওর নিজের ইমোশনটাকে ফিল করতে পারে। তখন আস্তে করে ওর পাশে বসে আপনি একটু একটু করে ওকে বোঝাতে পারেন যে কেন তোমার মনটা খারাপ হয়েছে, কি করলে তোমার ভালো লাগবে, কি করলে তুমি বেটার ফিল করবে, বা তোমার রাগ হচ্ছে কেন রাগ হচ্ছে, বা কি করলে তোমার ভালো লাগবে। এটা একটু একটু করে ওকে ফিল করা শেখাতে পারেন। তাহলে আপনার বাচ্চা যখন কাঁদছে বা বাচ্চা যখন ভীষণ রাগ হচ্ছে তখন সাথে সাথে হাতে মোবাইল দিতে হবে না, মোবাইল দিয়ে ওর ইমোশনটাকে চাপা দিতে হবে না, ও ওর ইমোশনটা ফিল করতে শিখতে পারবে। নাম্বার 4 হলো পছন্দের কাজ। বাচ্চা যেটা করতে পছন্দ করে তার সাথে বসে তাকে সেই কাজটা করতে দিন। আমার ছেলে যেমন রং করতে খুব পছন্দ করে, তো ওকে যখন তখন আমি নিয়ে বসি যে একটু রং করো, বা আমাকে একটু ছবি এঁকে দাও, তো খুব সুন্দর করে আমাকে একটু রং করে দাও। তো ও খুব উৎসাহের সাথে রং করতে বসে। এবার যেটা বলবো নাম্বার 5, সেটা হলো খেলনা গোছানো। এটা হলো খুব খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি। এই যে ইয়াসের যে খেলার বক্সগুলো, এগুলাকে আমি কিছুদিন পর পর বা সপ্তাহে 1 থেকে 2 বার খুব সুন্দর করে গুছিয়ে রাখি। মানে যে খেলনা আলাদা আলাদা বক্সে আলাদা আলাদা খেলনা রাখি, এতে করে বাচ্চারা খেলার খুব উৎসাহ পায়। যেমন 2 দিন 3 দিন খেলার পরে বাচ্চারা কিন্তু সব ধরনের খেলনাকে একসাথে মিক্স করে ফেলে। তখন যখন নতুনভাবে খেলতে যায় তখন ওরা কনফিউজড হয়ে যায় যে কোন খেলনা দিয়ে খেলবে, বা ওরা সেই উৎসাহটা পায় না, যেহেতু খেলনাগুলো এলোমেলো থাকে। তো খেলনাগুলো যদি আলাদা আলাদা বক্সে আলাদা করা থাকে তখন বাচ্চারা নতুন উৎসাহের সাথে খেলতে আগ্রহ অনুভব করে। এটা ইয়াসের ক্ষেত্রে খুব কাজে লেগেছে। এতে করে আরেকটা জিনিস যেটা হবে, বাচ্চারা খুব সুন্দর করে গোছানো শিখবে। এটা ইয়াসের ক্ষেত্রে খুব কাজে দিয়েছে। আমি যেহেতু এমনিতেই সব কিছু গুছিয়ে রাখতে খুব পছন্দ করি, তো আমি অলমোস্ট প্রতিদিনই ওর খেলনাগুলোকে সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখি, আলাদা আলাদা করে রাখি। কারণ 1 বার 2 বার খেলার পরে বাচ্চারা সবগুলো মিক্স করে ফেলে, ম্যাশ আপ করে ফেলে। তো আমি কি করি, সব খেলনাগুলোকে আলাদা আলাদা করে রাখি, যাতে ও দেখার পরে উৎসাহ পায় এবং গোছানো জিনিসটা শেখে। এখন যেটা হয়েছে, এখন ওর বয়স 5 বছর। এখন ও নিজে থেকেই ওর খেলনাগুলোকে গুছিয়ে রাখে এবং আমাকে বলে যে দেখো আমি আমার খেলনাগুলোকে কত সুন্দর গুছিয়ে রেখেছি। ও জিনিসটাকে খুব এনজয় করে গুছিয়ে রাখা জিনিসটা। এখন ও উল্টো আমাকে বলে যে ঘরটা মেস হয়ে আছে, আমাদের ঘরটা গোছানো উচিত, ঘরটা ময়লা হয়ে আছে বা সব কিছু জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। তো আপনার বাচ্চা এই জিনিসটা শিখবে যে জিনিসগুলোকে কিভাবে গুছিয়ে রাখতে হয়, কোনো জিনিস এলোমেলো করে রাখতে নেই। এবং এটা থেকে বাচ্চারা নিজের রুমটা নিজে বা নিজের খেলনাগুলো, নিজের বই খাতাগুলো গুছিয়ে রাখাটা শিখবে। বুঝিয়ে সুন্দর হয়েছে ইয়াস, মেহতাবা হয়েছে। ওয়াও। Ano corona? হুম। Ina korati. Asino. নাম্বার 6 হলো বাচ্চাকে উৎসাহ দেওয়া। বাচ্চারা কিন্তু কোনো কাজে যদি উৎসাহ পায়, বা আপনি যখন তাকে বলবেন যে তুমি খুব ভালো করেছো, খুব সুন্দর হয়েছে জিনিসটা, তখন বাচ্চারা আরও ওই জিনিসটা করার উৎসাহ পায়। এটা কিন্তু বড়দের ক্ষেত্রেও আপনি দেখতে পারেন যে কেউ যদি আপনাকে বলে আপনি খুব সুন্দর করে একটা কাজ করেছেন বা খুব ভালো হয়েছে, বা একটা রান্নার যদি কেউ প্রশংসা করে, তখন আপনি আরও বেশি মোটিভেট হন ওই কাজটা করার জন্য। বাচ্চারাও কিন্তু সেম এরকম। আপনার বাচ্চা যদি ধরুন রং করেছে বা কোনো একটা ছবি এঁকেছে, সেটা যেমনই হোক না কেন, আপনি তাকে বলতে পারেন যে বাহ, তুমি তো দারুণ করেছো, তুমি খুব সুন্দর একটা আইডিয়া বের করে এটা করেছো, খুব সুন্দর হয়েছে। এবার আসি নাম্বার 7। আপনি আপনার বাচ্চার জন্য একটা ছোটোখাটো রুটিন করতে পারেন।
যেমন সপ্তাহের মধ্যে যে কোনো একটা দিন আপনি বাচ্চার সাথে কি করবেন সেটার একটা রুটিন করতে পারেন, তাহলে আপনার মাথার মধ্যে একটা আইডিয়া থাকবে যে ওই দিন আমি বাচ্চাকে এভাবে বিজি রাখতে পারি। যেমন সপ্তাহে একদিন আমাদের বেকিং ডে থাকে, ওই দিন আমরা কিছু একটা বেকিং করি। যেমন ইয়াশ কুকিজ বানাতে খুব পছন্দ করে, তো ওই দিন আমরা মা ছেলেতে মিলে বা ওর বাবাও যদি ঘরে থাকে আমরা একসাথে সবাই মিলে বেকিং করি। তো এই যে ছোট ছোট কুকিজ ও বানাচ্ছে, যেটা খুব ইজি, আমি সব রেডি করে দিয়েছি, ও শুধু একটু একটু করে ডাইসে দিচ্ছে আর সুন্দর করে বানাচ্ছে। এতে করে ও নিজেকে ঘরের একজন ইম্পর্ট্যান্ট সদস্য মনে করে এবং তারও যে কিছু দায়িত্ব আছে, সেও যে কিছু করতে পারে বা সেও যে ঘরের কাজে হেল্প করতে পারে, ওই বোধটুকু তার আসবে এবং সে নিজেও এটাকে একটা খেলার ছলে খুব এনজয় করবে। তো বাচ্চারা তো এই জিনিসগুলা এমনিতেই এনজয় করে। তো এই যে আমরা খুব সুন্দর করে কুকিজ বানিয়েছি, এখন আমি এগুলো গ্রিলে দিয়ে দিয়েছি। এই যে খুব সুন্দর করে কুকিজগুলো হচ্ছে। তো এরকম আপনারাও সপ্তাহে একটা দিন বাচ্চারা যেটা পছন্দ করে ওই রুটিন অনুযায়ী টাইমটা সেট করতে পারেন, যে সপ্তাহে একদিন আমরা বেকিং করব বা সপ্তাহে একদিন আমরা বাইরে ঘুরতে যাব বা সপ্তাহে একদিন আমরা সুইমিং করতে যাব বা সপ্তাহে একদিন আমরা এটা সেটা করব। তো এরকম কিছু না কিছু রুটিন আপনারা মাথায় সেট করতে পারেন। এখানে প্রচুর ভিডিও আপনারা দেখতে পাবেন যে ইয়াশ রং করছে, যেহেতু রং করাটা ওর খুব ফেভারিট একটা কাজ, তো ও বেশিরভাগ সময় রং করে। সপ্তাহে একদিন আমরা বেকিং করি, রং করি বা বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা করি একসাথে, ও আর আমি মিলে ঘর গোছাই। তো এখন তো ওই আমাকে বলে যে চলো আমরা ঘর গোছাই, আমার ঘরটা একটু এলোমেলো হয়ে আছে, অগোছালো হয়ে আছে। বা যদি কোনো গেস্ট আসার হয়, একদিন আমাকে ইয়াশ বলছে যে প্রচুর গেস্ট আসবে, আমার রুমটা চলো একটু গোছাই, আমার বন্ধুবান্ধবরা আসবে, আসলে কি বলবে আমার রুমটা গোছানো না। তো এই জিনিসটা কিন্তু একদিনে হবে না, আস্তে আস্তে প্র্যাকটিস করে বাচ্চাকে আপনি এই জিনিসটা শেখাতে হবে। এবার আসি নাম্বার 8, বই পড়া। বাচ্চা ঘুমাবার 10 মিনিট 15 মিনিট বা আধা ঘন্টা আগে আপনারা একটু বই পড়তে পারেন, যেটা আমি করি। বই পড়লে ছোটোখাটো একটা গল্প পড়তে পারেন বা কিছু একটা ছবি দেখিয়ে দেখিয়ে আপনি সেটা এক্সপ্লেন করতে পারেন। যে যে বাচ্চারা খুব ছোট, কিছু বোঝে না, তাদেরকে আপনি শুধু বইয়ের ছবিগুলো দেখাতে পারেন, ওই নামগুলোর সাথে পরিচিত করতে পারেন। বা একটু বড় বাচ্চা হলে, 6-7 বছরের বাচ্চা হলে বা 5-6 বছরের বাচ্চা হলে ছোটোখাটো গল্প আপনারা পড়তে পারেন। এটাও কিন্তু বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা মেমোরি ক্রিয়েট করে। এবার আসি নাম্বার 9, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আপনি আপনার বাচ্চাকে সব কিছু এক্সপ্লেন করতে পারেন, যেটা আমি করি। ইদানিং ওর অনেক প্রশ্ন থাকে, অনেক প্রশ্ন থাকে, যেগুলা আমাদের চোখে মনে হয় যেগুলা খুব অর্থহীন প্রশ্ন বা এগুলার কোনো মানে নেই, কিন্তু ওর কাছে এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট জানাটা। তো যে কোনো কিছু যদি বাচ্চা জানতে চায়, তখন সেটাকে ইগনোর না করে যে না তুমি বড় হলে বুঝতে পারবে, বা আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই যে যাও সরো, বিরক্ত করো না, এরকম না করে আপনি বাচ্চাকে সুন্দর করে এক্সপ্লেন করতে পারেন, যেটা ওর বয়স অনুযায়ী ও বুঝতে পারবে। এবার আসি লাস্ট নাম্বার 10-এ। এটা হলো আপনার নিজের স্ক্রিন টাইম সেট করা। আপনি আপনার নিজের স্ক্রিন টাইম এমনভাবে সেট করুন যাতে বাচ্চা আপনাকে দেখে উৎসাহিত না হয়, স্ক্রিন টাইমের দিকে যাতে না ঝোঁকে। তো আপনি বাচ্চা ঘুমিয়ে গেলে আপনার মোবাইল ঘাঁটতে পারেন বা আপনার যে কোনো কাজ সেরে রাখতে পারেন। যতটা সম্ভব বাচ্চাকে আপনি মোবাইলের প্রয়োজনীয়তা এবং অপ্রয়োজনীয়তাটা শেখাতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করেছি অনেক ইনফরমেটিভ একটা ভিডিও করার। থ্যাংক ইউ সো মাচ।